সব সময় আমরা দেখেছি সরকারি দল পরিবেশ শান্ত রাখার চেষ্টা করছে। এবারই আমরা ব্যতিক্রম দেখছি, সরকারি দলের নিজেরাই দেশে বিশৃঙ্খলা লাগানোর চেষ্টা করছে। এটা কিসের আলামত? কাকে খুশি করার জন্য দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে? গত 21শে জুন গাইবান্ধার সাগাটা থানার বনারপাড়া ইউনিয়নের ছাত্র শিবিরের সভাপতিকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। এই গত 4 মাসে এই সরকারি দলের হাতে 605 জন লোক নিহত হয়েছে, তার মধ্যে 288 জন বিএনপির লোক নিহত হয়েছে। যে দলের কাছে, যে সরকারের কাছে নিজের দলের মানুষের জীবনের নিরাপত্তা নেই, সেই দলের কাছে, সেই সরকারের কাছে বাংলাদেশের জনগণের জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা আশা করা যায় না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এজন্য আজকে বাংলাদেশের ফ্যাসিবাদের, নতুন ফ্যাসিবাদের ডঙ্কা শোনা যাচ্ছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশের মানুষ জীবন দিয়ে, রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিদায় করেছে। আমরা কোনো ফ্যাসিবাদ আসতে দেব না ইনশাআল্লাহ। আমিরে জামাত বিরোধী দলীয় নেতা যে আহ্বান জানিয়েছেন, আগামী দিনে একটি সফল বিপ্লবের জন্য, সফল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য ঢাকা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ঢাকা আসার অপেক্ষায় বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে। ঢাকা আসতে কি আপনারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন?